এর বিচার দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আপনার অপেক্ষা করার দরকার নাই। আপনার বিচার দুনিয়ায় পাইবা। আমার কয়েকটা অভিজ্ঞতা থেকে আমি কথাটা কই। আর একটা সত্য ঘটনা আপনারা তোর লগে শেয়ার করি কিসা হিসাবে। বিষয়টা হইল, একটা ছেলে, ধর্মনগরের ছেলে, হে আমারে 8,000 টাকা দিত। 2-3 বছর আমারে খুব ঘুরাইছে, মানে হে পয়সাটা দে না। তো আমি তার কাছ থেকে খুঁজতে মানে বোর হয়ে গেছি। আমি পরে খুঁজাও বাদ দিলাইছি। তখন আল্লাহর বাগে বাউক ওই ছেলেটায় ফোনপে থেকে আমার অ্যাকাউন্টও 12,000 টাকা ঢুকাই দিছে। আমি পাইতাম তার কাছে 8,000, 8,000-এ 12,000 টাকা তার আইয়া আমার অ্যাকাউন্টে ঢুকতো। আমি ঢুকার একটু পরেও আমি বুঝি লইছি যে ওলা মানুষকে সব চিনি লইছি। যাই হোক, তখন আমি ওই হিসাবে আমার প্ল্যানও বানাই লিছি। ওই ছেলেটা আইসে আমার ওখানেও, দাদা ওলা ভুলবশত আমি আরেকজনের পয়সা দেওয়াত গিয়ে আপনারা দিলাইছি। আমার মোরতো দিছে না, তারে কইতাম যে তুই না 2-3 বছর থেকে আমার 8,000 টাকা দিছত না, এখন পয়সা ঢুকছে আমি তোরে দিতাম না। তখন আমি তাহারে বাহানা দেখাইছি, জানি না আল্লাহর কাছে আমি মাফ চাইয়া আমি তারে বাহানা ওটা দেখাইছি, ভাই আমার তো খায়া খারবার এখন ডাউন হয়ে গেছে, আর তুই যে অ্যাকাউন্টে পয়সা দিছ তুই অ্যাকাউন্ট তো আমার বর্তমানে মাইনাসও আছে। এই অ্যাকাউন্টে কেউ যদি 1 টাকা ডালে তাহলে মানে লোন একটা আছে, লোনের পয়সা কাটিয়া লইয়া যায় কি। এখন তোর থেকে তোর এই টাকাতে 1 টাকাও শেষ আর তুলতে পারতাম না, আমি সব লোনে কাটি লইছে। আর তোরে তো এখন আমি খান থেকে তো আমার কাছে পয়সা নাই। তোমরা মানুষের বাকি সাকি খাইছেন, খাইয়া আমারে দোকানরে লাল বাতি জ্বালাই দিছেন। এখন তো তুইও দেখ দোকানও কাস্টমারও নাই আর বিক্রিটিও নাই, মাসেরও লাস্ট আমি তোরে খান থেকে পয়সা দিতাম। তে আমারা কইলো কোনো ফাঁকির এই রে সেই রে। আমি বললাম আচ্ছা ব্যবস্থা হইলে দিব। যাই হোক, কথা করিয়া মোটামুটি 7-10 দিন গেছে, বুঝি লাইছে যে এর থেকে পয়সা পাইতাম না। তখন হ্যাঁ নিজে বাধ্য হয়ে কইল, দাদা এক কাম করিও, তোমার যে 8,000 টাকা পাইতা ওখান তুমি খাটিয়া আর বাদ বাকি 4,000 আমারে দিও। তার লোকের আরও একটা ছেলের কাছে 6,000 পাইতাম। হ্যাঁ, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করি। আবার মোটামুটি হে আমারে কোনদিন দিবা, কোনদিন আমি নাই রে পয়সা নাই রে। তখন হে নিজে বাধ্য হইয়া কইল, আমি যে হইছে আমার লাগার উমর, তার কাছে তুমি পয়সা পাইতা, তার কাছ থেকে আমি পয়সা লইলিমু, তুমি তারে কইয়া দিলা। বললাম কোনো অসুবিধা নেই, খুব সুন্দর মাত। হ্যাঁ, ঠিক আছে, তুমি যদি এগুলা লইলাসতে তো খুব ভালা, আমার খাম খান আজি গেল, খুব সুন্দর মাত। আমি তো আসলে মনে মনে চাই আরও হবু। তো যাই হোক, সেখান থেকে লইল আর 2,000 টাকা এখন মানে মনে করেন আর যে এখন তোর আর আমি আর চিন্তা গেছি না। তো এর লাগে হইয়ার যে দুনিয়ায় আপনি যদি মানে কেটা কইন বালা অবস্থায় ভালোভাবে চলইন আর আপনি সততার সহিত চলইন, তে আপনার রেজাল্ট আপনি দুনিয়ায় মরবার আগে পাইবা। কথাটা হইলো আপনি একটু অপেক্ষা করতে লাগবে, আর কিছু নাই। তো এটা করোনার আগর কথা, আর মানে এটা সত্য ঘটনা। ধর্মনগর ছেলে আমার ছোটো ভাইয়ের মতো, আমি তারা দেখি, তারাও আমার বড় ভাইয়ের মতো দেখুন। নাম কইয়ার না অবশ্যই, হে আমার ভিডিও দেখলে বুঝি লাগব, হেও বুঝবো। আর আমি তো কইয়ারও ভাই তুই খারাপ পাইস না, তোর আসলে পয়সা দিছত না করিয়া 2-3 বছর আমার ঘুরানির কারণে আমি তোর লগে মিথ্যা কথা কইছি যে ওলা আমার লোনে মাইনাস অ্যাকাউন্ট। তো কতটুকু রাখি, সব ভালো থাকবা, দুয়ার ইরাইত করবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।